খিচুড়িটা আবার হয়ে গেছে। এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি দিয়ে দিছিলাম একটু জৈতুনের তেল দিয়ে দিছিলাম উপরে, খিচুড়িটার উপরে। তো এটা হয়ে গেছে এখন। তাই এটা এখন রাইখা দিয়ে আপনাদের সাথে কথা বললাম, দুষ্টামি করলাম। শেয়ার করি এখানে প্রথম মাস কি কি থাকে ফ্রিজের মধ্যে, কেমন থাকে ফ্রিজের হাল অবস্থা। এইটা আবার অন্যটা, ওইটা হলো পানি জুসের, এটা হলো আনাজপাতির। তাই কি রকম থাকে এই হলো আমাদের ফ্রিজের অবস্থা প্রথম মাসে। জায়গা তো এক বিন্দু পরিমাণ পাওয়াই যাইব না। এই হলো প্রথম মাসে ফ্রিজের অবস্থা। না হবে মাংসর খিচুড়ি, এর জন্য পেঁয়াজ রসুন গরম মশলা সব কিছু দিয়ে দিছি সিদ্ধ করার জন্য, ও লবণ দিয়ে দিছি সিদ্ধ করে এখানে রান্না করতে হয়, তাহলে কালা ময়লা বাইর মাংসর থেকে। একটু লাল মরিচের পাউডার দিয়ে দিলাম, কারণ মশলাটা মাংসটা তো সিদ্ধ হইলে আর বেশি ভিতরে যাইব না মশলা মাসলি, এর জন্য এখনই দিয়ে দিলাম এগুলি সিদ্ধ হইতে থাকে। এটা আমি মাংসর খিচুড়িটা রান্না করার জন্য পেঁয়াজ আর রসুনই করে নিছি, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে বেশি মানুষ দেখতে চায় না, এর জন্য টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিই। কষানো হয়ে গেছে এই তো মাংসটা, আর সাথে তোরা দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি, এটা এখন সিদ্ধ হইতে থাকে মাংসটা আবার 1 ঘন্টা, কারণ আরবি মাংস অনেক শক্ত থাকে, তো এটা হইতে থাকে। এতক্ষণ আপনি আমার সাথেই থাকেন। তো এটা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি রাইসগুলো দিয়ে দিব। আজকে একটু নরম করে রান্না করব, একজন দাওয়াত খাইতে আইব, বুড়া মানুষ। দাওয়াত খাইতে না, ওই বুড়া মহিলাটা প্রায় প্রায় আহে, লেকিন ভালো আমার জন্য, অনেক ভালো, আমাকে হাদিয়া দেয়। আর এটা এখানে শুকনা লেমন ও মরিচ, এই বড় পর্দাটা বাবরিকান সব দিয়ে দিলাম, যাতে এটা বেশি সিদ্ধ না হয়। যদি একসাথে দিতে সিদ্ধ হয়ে গেলে তো ভালোই লাগে না, এটার সাথেই সিদ্ধ হয়ে যাবে অনেক। তো হইতে থাকে, তখন আপনারা আমার সাথেই থাকেন।